আমি মোহাম্মদ লোকমান হোসেন, পিতা মিতা আব্দুল গফুর, সাংঘাটাল কাজী রোড 7/3। আমার লক্ষ্মীন্দর মৌজার 253 ভূমি আমি ক্রয় করি এবং 2023 সাল 4/6/2023 আমি জমিটি কোম্পানি কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান অনুকূলে সাবকলা দলিল করে দিই। আমি দেওয়ার পরে পরবর্তীতে আমার সাথে টার্মস কন্ডিশন ছিল যে সে লোন করে আমাকে টাকা দিবে, বাকিতে বিক্রি করি। লোন না হওয়ার কারণে জমিটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। কোম্পানির সকল সদস্যরা রেজলিউশন করে আমাকে প্রস্তাব দেয় আমি জমিটা ফেরত নেন। আমি আমার ওয়াইফের নামে গত সপ্তাহে সাব রেজিস্ট্রার ঘাটাইলে আমি সাবমিট করি পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি। উনি কোনোভাবেই দলিল লেখককে ফেরত দেয় এবং সে করবে না বলে প্রতীয়মান হয়েছে। পরবর্তীতে আমি 9/8/2025 তারিখে পরবর্তীতে আমি সরাসরি সাক্ষাৎ করি। সাক্ষাৎ করার পরে উনি বলতেছে যে আমি দলিলটি করব না, পাওয়ার থেকে পাওয়ার কিভাবে হয়। কিন্তু আমি বলতেছিলাম যে আপনি এখন লিখেন, কেন করবেন না দলিলটি, আপনি লিখে দেন, আমি তো দলিলের গ্রহীতা, আপনি কেন নেবেন না? আমার তো অপরাধের ক্ষতি হয়ে গেছে, 2 দিন সে এখানে ছিল, দলিলটি দাতাকে সেই নোয়াখালী সদর থেকে তাকে আনা, আমার অনেক কষ্ট হয়ে যাবো। 20 লাখ টাকা প্রায় খরচ হয়ে গেছে, আমার আরো খরচ হবে, প্রায় 1,25 লাখ টাকা আমার ক্ষতিপূরণ হবে যদি আপনি দলিলটা না করেন। এই বিষয়ে তাকে অবগত করলে উনি আমার সাথে উত্তেজিত হয়, আমিও একটু উত্তেজিত হই। শেষ পর্যায়ে সে করবে না বলে দলিলটি ফেরত দিয়ে দিচ্ছে। উনি কারণ দর্শাইছে কি? কারণ দর্শাইছে সে বোঝে না, আমি এটা বুঝি না, আমি দিব না, পাওয়ার থেকে পাওয়ার দিব না। আমি পাওয়ার থেকে পাওয়ার বলতে আপনি তো সাবকলা, হ্যাঁ সাবকলা বিক্রি করছি, আপনার ওই দলিল এটা সাবকলা দলিল, সাবকলা দলিল বিক্রি করছি, সাবকলা থেকে এখন পাওয়ারে আসছে, পাওয়ার থেকে তো পাওয়ার হচ্ছে না। জি না, আমি করোনাকালীন সময় 20 সালে আমি অনেক অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছি পোল্ট্রি সেক্টরে। আমার অর্থ না থাকার কারণে আমি পাওয়ার অফ অ্যাটর্নিটা আনতেছি, এই কারণে যে আমি পরবর্তীতে আমার ওয়াইফের নামে এনে বিক্রি করে আমি ঋণ পরিশোধ করব। আমার ওই কোম্পানির জমির উপরে আমার অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে আমি এই পোল্ট্রি সেক্টরে। জি কি যুক্তি দেখাচ্ছে? যুক্তি দেখাচ্ছে যে সে পাওয়ার থেকে পাওয়ার করবে না, কিন্তু আইনগতভাবে তাকে বারবার বলছে যে আপনি লিখে দেন, কেন করবেন না? আমাকে লিখে দেন, আমি একটু উপরে যাই, কারণ আমার আপিল করার সুযোগ আছে, আমি তো দলিলের গ্রহীতা। এই পর্যায়ে সে না করছে এবং এক পর্যায়ে তার সাথে উচ্চ বাক্য সেও করছে, আমিও তার সাথে একটু রাগারাগি করছি। রাগারাগি করার কারণে উনি পরবর্তীতে ধরেন এই দলিলটা ফেরত দিচ্ছে। এবং শেষ পর্যন্ত আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আমি পদক্ষেপ নিয়েছি, আমি পরবর্তীতে আমি জেলা রেজিস্ট্রার টাঙ্গাইল মহোদয়কে জানাইছি, আমি সচিব মহোদয়কে জানাইছি, আমি আইনগত যে উপরের লেভেলে যারা আছেন তাদেরকে সকলে মোবাইলে জানাইছি, পরে আমি সচিব মহোদয়ের কাছে আমি লিখিত আবেদন করছি। তার মানে কি সাব রেজিস্ট্রার কি টাকা পয়সা কি? আমি পরে শুনতে পেলাম যে সে এই পাওয়ার দলিলগুলো পাইলে তার মাথা খারাপ হয়ে যায়, সে অনেক অতিরিক্ত অর্থ আদায় করে এবং এখানে সে সারাদিন দোকান খুলে দোকানদারির মতো সে অফিস আদালত করে। সে বিগত একদিন আগে 3টার পরে শুধু বলা হয়েছিল যে আপনি শুধু নকশাটা করার বাকি আছে, আপনি একটু ওয়েট করেন। সে 3টা 5 মিনিটে সে নেমে গেছে এজলাস থেকে, আগের দিন করেনি, পরের দিনও সে করেনি। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে কোনোভাবেই করবে না। এক পর্যায়ে সে বোঝে না, এক পর্যায়ে সে পাওয়ার হবে না, এই ধরনের আলোচনা করছে, কিন্তু লিখিত সে আমাকে দেয়নি। আমি চাই যে এই সাধারণ মানুষ, আমি তো একজন শিক্ষিত এবং আমি চাচ্ছি যে এখানে সাধারণ মানুষজন এখানে কষ্ট না পায়, ঘুষ দুর্নীতির থেকে মুক্ত আমাদের সাব রেজিস্ট্রার অফিস হবে, মানুষ ওপেন আসবে, ওপেন যাবে, খোলামেলা দলিল করবে, এটা আমি চাচ্ছি। আমার মতো হয়রানি যেন কেউ না হয়। আর জাহিদুল ইসলাম, ঘাটাইল সাব রেজিস্ট্রার জাহিদুল ইসলাম। এখন এই যে উনি একটা কথা বলছে যে আইনে নাই, এটা কি আসলে আইনে নাই? না, অবশ্যই আইনে আছে এবং পরবর্তীতে আমি এটা সংগ্রহ করছি এবং আমি চাইলে আইনকে তাকে আমি দিতে পারবো। আইনে কি কোনো কিছু আপনি পাইছেন এখন পর্যন্ত? হ্যাঁ পাইছি। কি লেখা আছে কি সেটা একটু উল্লেখ করেন তো আপনি। আইনে কি পাইছেন আপনি? আইনে ওই যে মোবাইলটা কই, এই মোবাইলটা আপনি আইনে কি পাইছেন আপনি কি? 2-1 পাওয়ার অফ অ্যাটর্নি মানে হলো একটি লিখিত দলিল যার মাধ্যমে মূল ব্যক্তি প্রিন্সিপাল অন্য কাউকে এজেন্ট আইনগত ক্ষমতা প্রদান করতে পারে যাতে সে প্রিন্সিপালের পক্ষে কার্য সম্পাদন করতে পারে। অর্থাৎ কোম্পানি তার সম্পত্তি যেটা আমি কোম্পানিকে দিছি, যে বিষয়টা আসতেছে স্থাবর এবং অস্থাবর ব্যবস্থাপনার জন্য যা হস্তান্তরের জন্য কোনো ব্যক্তিকে বৈধভাবে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারে, এটা আমি পরবর্তীতে পাইছি। রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এই ধারায় 17 স্থাবর সম্পত্তি সম্পর্কিত সব দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। ধারা 33 দলিল রেজিস্ট্রি করার ক্ষমতা ও দায়িত্ব সাব রেজিস্ট্রারের উপর বর্তায়। আইন অনুযায়ী শর্তপূর্ণ হলে তিনি দলিল রেজিস্ট্রি করতে বাধ্য। আমি বর্তমান খাজনা খারিজ কোম্পানির নামে ওনারা করে দিচ্ছে, বর্তমান ট্যাক্স দিয়ে দিচ্ছে, ওনারা সকল কাগজপত্র সম্পন্ন করে দলিলটা ওনারা সাবমিট করছে। 100% পূরণ আছে। যে আইনটার কথা বলেন, এই আইনটা ওনার জানা নাই? আইনটা উনি বারবার বলছে যে আমি জানি না এবং আমি এটা বুঝি না। করবে না, জানা থাকলে উনি হয়তো বা করে নাই। উনি অসাধু রাস্তা আমাকে অবলম্বন করার জন্য ইশারা ইঙ্গিতে বুঝাইছে। হ্যাঁ, হয়রানি করতেছে আমাকে। হয়রানি মানে আমার ভীষণ অপরিণীয় ক্ষতি হয়ে গেছে। আর 1,25,00,000 টাকা আমার এখন হলো হাত ছাড়া। আমি যদি এটা আমি ফ্যামিলি নিয়ে আমি
সয় সম্বলহীন হয়ে পড়বো আমি, যদি আমার এই দলিলটা না হয়। কারণ হায়াত মৌত বলার না যা হলো যে উনি যাকে দিছে কোম্পানির চেয়ারম্যান উনি মারা গেল, পরবর্তী ওয়ারিশ আমাকে দিল না। আপনার লিখিত অভিযোগ হিসেবে কোথায় কোথায় দিচ্ছেন? আমি সচিব মহোদয়, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিশাল শাখা 6, এখানে শুধু করছি আমি। আর মৌখিক দিচ্ছি জেলা রেজিস্ট্রার অফিস। লোকাল ভাবে ইউনো উনিশ কাছে আমি দিব, কাল আগামীকালকে দিব আমি। যে উনি ছিলেন, ওনার শ্বশুর মারা গেছিলেন, উনি স্টেশনে ছিলেন না এই কয়েকদিন।